আসিফ নজরুলের বড় দায়বদ্ধতা রয়েছে। বিচার এবং সংস্কার তার কোর্টে গিয়েছে। এখন দেখি আসিফ নজরুল কত বড় কোর্টে বল খেলে। উনি তো প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন, এখন দেখি উনি আসলে বাংলাদেশের মানুষের কতটুকু প্রয়োজনটা উনি পূরণ করে দিতে পারেন। আর অন্যান্য উপদেষ্টারাও যেতে হবে, ডক্টর ইউনূসকে শক্ত হাতে এই মাঝি হতে হবে অথবা এই তরির ভার নিতে হবে। এবং ভবিষ্যতে আমাদের যারা আর্মির সৈনিক ভাইরা রয়েছেন, তারা এই গণঅভ্যুত্থানে এসেছিলেন, তাদেরকে পুরস্কৃত করতে হবে। আহত শহীদ ফ্যামিলি যারা রয়েছেন তাদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। এবং বাংলাদেশের ব্যবসায়ী যারা রয়েছেন তারা খুব বেকায়দা রয়েছেন। নতুন বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনে এই বাংলাদেশের কনসেনসাস কমিশনের মধ্য দিয়ে যে একটি প্রক্রিয়াগত জায়গায় আমরা এসেছি, এটা বাস্তবায়নের আইনি ভিত্তি নিয়ে নতুন বাংলাদেশের স্টার্ট করে দিন, বাংলাদেশের মানুষকে শান্তি দিন। সে শান্তির আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হলো কনসেনসাস কমিশন থেকে এই সংস্কার প্রক্রিয়ার যে পেপারগুলো রয়েছে, এগুলো এখন আইন মন্ত্রণালয়ে গিয়েছে, অর্থাৎ এগুলো এখন আইন মন্ত্রণালয়ের কাজ। ফলত আসিফ নজরুলের সামনে দুইটা চ্যালেঞ্জ রয়েছে। এক নম্বর চ্যালেঞ্জ হলো এই সংস্কার প্রক্রিয়াগুলো জনগণের যে ন্যায্য দাবি তাকে বুঝিয়ে দিতে হবে। দুই নম্বর হলো বিচার প্রক্রিয়া, তাকে বুঝিয়ে দিতে হবে। এই সংস্কার প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়া যদি উনি বুঝিয়ে না দিতে পারেন, তাহলে আসিফ নজরুলের বাংলাদেশে কোনো এক্সিট প্ল্যান নেই। প্রথমত ডক্টর ইউনূস শহীদ মিনারে যেতে হবে, আর এগুলো প্রস্তুত করে দিতে হবে আসিফ নজরুল রেগালয়েতে। এবং আসিফ নজরুল স্যারকে আমরা যথেষ্ট সম্মান করি। উনি বলেছিল, যিনি লড়াই অভ্যুত্থান সবকিছুতে উনি ছিল, কিন্তু ওনাকে সেই আইন মন্ত্রণালয়ে বসানো হয়েছে এই জনগণের এই কাজটা করে দেওয়ার জন্য। ওনাকে এই কাজটা করে দিতে হবে। বাকি যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন, সেখানে যারা কোন দল ভিত্তিক দলীয় দাস হিসাবে যদি কাজ করে জনগণের এই সংস্কার প্রক্রিয়াটা থমকে দেওয়ার চেষ্টা চালান, তাহলে যেভাবে আপনারা বসেছেন সেভাবে আপনাদেরকে চলে যেতে হবে। তবে এবার এভাবে চলে যেতে পারেন না, বিচারের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড় করাতে হবে। কারণ আপনাদেরকে আমরা সম্মানিত করেছি এই জন্যই যে বাংলাদেশের জনগণের যে অধিকার, বাংলাদেশের নতুন বাংলাদেশের যে স্বপ্ন, এই স্বপ্ন বুঝিয়ে দেওয়ার জন্য। আর এটা ডক্টর ইউনূস খুবই ভাগ্যবান মানুষ। বাংলাদেশ 2.0 যেটা অথবা নিউ রিপাবলিক, এটা ওনার হাত ধরে যাত্রা হচ্ছে। উনি একজন নোবেল লরিয়েট, ওনাকে আমরা সম্মান রাখি। যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন তাদেরকেও সম্মান রাখি। আপনাদেরকে এই কাজটা করে দিয়ে যেতে হবে।